নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটি শাকের রেসিপি নিয়ে, পাট শাকের ঝোল। এটা গরমের দিনে খুবই উপকারী আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাট শাক। পাট শাকগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন এই রেসিপিটির জন্য শুধু পাতাটাই ব্যবহৃত হবে। তো পাতাটাকে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ছুরিতে কাটতে সুবিধা হয় তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। সব শাকগুলোকেই আমি একভাবে কেটে নিয়েছি, আর দেখুন যতটা সম্ভব আপনারা ছোট ছোট করে এটাকে কেটে নেবেন। তারপর আমি এটাকে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে শাকগুলোকে অ্যাড করে দেবো। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ। আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিক্স করে নেব, আর এইভাবে 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপ মতো জলের ব্যবহার করছি। জলটা দেওয়ার পরও সব কিছুকে একবার মিক্স করে নিলাম, আর এর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। সোডা দিলে শাকটা খুবই তাড়াতাড়ি নরম হয় আর খেতেও খুবই টেস্টি হয়। তো সোডাটাকে দিয়েও একবার মিক্স করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিট মতো কুক করে নেব। 10 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে, আর শাকটাও মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা শাকটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার শাকটার মধ্যে ফোড়ন দেওয়ার পালা। তো তার জন্য এখানে আমি 6 থেকে 7 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই রেসিপিটি খুবই টেস্টি হয়। তো তেল খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর এর মধ্যে থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকেও ভেঙে এর মধ্যে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। এই সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে নেব। ফোড়নটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। রসুনটাকে যদি খুব বেশি ভাজা হয় তাহলে তেতো হয়ে যায়, তাই সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে সেদ্ধ করে রাখার শাকটাকে দিয়ে দিলাম। শাকের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে, তাই আমি আর এর মধ্যে এখন আর লবণ অ্যাড করলাম না। এই সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর শুধু এটাকে একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। গরম ভাতের সাথে এরকম পাট শাকের ঝোল থাকলে আর কিছুই লাগবে না, আর এটা খেতে হয় অসাধারণ। আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবেন। এই গরমের দিনের জন্য এই পাট শাকের ঝোল খুবই হেলদি একটি রেসিপি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।